কিয়ামতে বহু মানুষ উঠবে, তার আমলনামায় লেখা থাকবে জেনার গোনা। লোকটা বলবে, মাবুদ আমি বৈধ স্ত্রী নিয়ে সংসার করেছিলাম, আমি জেনা করিনি। তোমার ফেরেশতারা মনে হয় ভুল করেছে। আল্লাহ পাক বলেন, বান্দা আমি জানি তুমি জেনা করনি, তো তুমি আমার মানুষকে সাপোর্ট দিয়েছিলে, ভোট দিয়েছিলে, রায় দিয়েছিলে, সমর্থন জানিয়েছিলে। যে লোকটা ক্ষমতার চেয়ারে বসে জেনা জারি করেছিল, নাইট ক্লাব চালু করেছিল। কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, শুধুমাত্র ঢাকা সিটিতে 250টা নাইট ক্লাব চলছে। এখানে সব জায়গায় শুধু আল্লাহর জিকির হয়, কি হয় আপনি টের পাচ্ছেন না? এগুলো যারা করেছিল, আপনি তো রায় দিয়েছিলেন, তাদেরকে সাপোর্ট দিয়েছিলেন। এই লোকটা ক্ষমতা পেয়ে, আপনার ভোট পেয়ে, রায় পেয়ে, চেয়ার পেয়ে, এই যে নাইট ক্লাব গুলো চালু করে আল্লাহর জিকিরের পরিবর্তে নাফরমানি চালু করেছে। হাজার লক্ষ লক্ষ সেনা সংগঠিত হয়েছিল। শুধু একা পাবে না, আপনার এই রায়ের কারণে আপনার আমলনামায় ফ্লেক্সি লোড হয়ে যাবে। এখন যদি বলেন আমার তো ফ্লেক্সি খোলা নেই, খোলা লাগবে না, এমনি খুবই যাবে, কারণ আপনি তো খুলে দিয়েছি। অনেক মানুষ এমন আছে, তারা বলবে রব্বুল আলামিন আমি তো হজ করিনি, আমার নামের আগে হজের সওয়াব লেখা, কোন কারণে? আল্লাহ পাক বলেন, বান্দা আমি জানি তুমি হজের সামর্থ্য ছিল না, হজ করতে পারোনি। এমন মানুষকে রায় দিয়েছিলে যে লোকটা চেয়ার পাওয়ার পরে হজের সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এটা আফামা খালিদ, ডক্টর আফামা খালিদ হোসেন ক্ষমতা পাওয়ার পরেই চেয়ারে বসতে দেরি, পরের দিন ঘোষণা দিয়েছে হজের মতো এরকম একটা ফরজ বিধান নিয়ে যারা ব্যবসা করছে, সিন্ডিকেট করে আছে, আমি সব ভেঙে চোরমার করে দেব। এইরকম মানুষগুলোকে যদি 151 জন আমরা পাঠাতে পারি, হজ সহ যত আল্লাহর বিধানের সাথে দেশে আজ তামাশা করা হচ্ছে সবগুলো আমরা ভেঙে দিতে পারবো। এই ভালো কাজে যদি আপনি সাহায্য করেন, সহযোগিতা করেন, সমর্থন জানান, ভোট দেন, রায় দেন, সুপারিশ করেন, কিয়ামতে আপনি হজ না করেও হজের সওয়াব নিয়ে হাজির হয়ে উঠতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বারবার আমি স্মরণ করাচ্ছি, যাকে আপনি সামনে নিয়ে স্লোগান দিচ্ছেন, এই লোকটার চরিত্র কিন্তু আপনি জানেন। এমন মানুষকে সামনে যে ব্যবস্থা আসছে, সাপোর্ট করা যাবে না, সুপারিশ করা যাবে না, রায় দেওয়া যাবে না, ভোট দেওয়াও যাবে না। যে লোকটাকে দেখলে আল্লাহ রাগ হয়ে যায়। এখানে একটা ছোট্ট কথা বলছি, সূরা ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে, বাড়িতে যে মিলাবেন। কোন মুসলমান ঈমান যাদের আছে, কোন মুমিন 3টা গুনাহ দুনিয়ায় করতে পারে না হুঁশ থাকতে। এই ভালো করে মিলাবে, আমি গতানুগতিক কথা বলি না। কোন মুমিন পৃথিবীতে জীবিত থাকতে হুঁশ থাকা অবস্থায় 3টা গুনাহ করতে পারে না। এই ঘোষণা দিচ্ছে কে? নাকি আমি বানালাম? এবার আল্লাহর ঘোষণা শোনেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে তারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে পারে না। এই ছেলে, মাথা খারাপ আপনার? তার কেটে দেন। এখান থেকে বসবে না, বাইরে যে বলবো রাজনীতি করিস। এটা কি রাজনীতি করছি? আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকছে, কোন মুমিন এ ডাক দিতে পারে না। আজ কয়েকদিন ধরে একটা ভিডিও চোখে পড়ছে, জালেমরা তো বিদায় নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে এখন নব্য অনেকেই মুনাফিকের আচরণ আরম্ভ করেছে। আল্লাহর ঘোষণা ছিল কি? কোন মুমিন পৃথিবীতে 3টা গুনাহ করতে পারে না, করলে সে আর মুমিন থাকে না। 1 নম্বরে আল্লাহর সাথে অন্য কাউকে আপনি ডাকতে পারবেন না।
ভিডিওতে দেখলাম একজন এদেশে অনেক বড় দায়িত্বে আছে, আমি নাম নিলাম না, উনি গৌতম বুদ্ধের প্রশংসা করছে। আল্লাহ বাদে অন্য কাউকে ডাকায় যেহেতু জায়েজ নেই, সেহেতু ওই জায়গায় আপনি যা বললেন আপনার ঈমান নেই। মুমিন হিসাবে আপনি যা করলেন আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। এরকম মানুষ যদি সামনে আসে, আপনি কোনোদিন আপনার রায়, সমর্থন, সুপারিশ, ভোট দিতে পারবেন? তাহলে কাফেরকে দেওয়া হবে। 2 নম্বরে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই পৃথিবীর ময়দানে আল্লাহর ঘোষণা দেওয়া ব্যতীত আপনি কাউকে অন্যায় ভাবে হত্যা করতে পারবেন না। অথচ এই 5 তারিখের আগ পর্যন্ত আপনি তাকান, ন্যায় অন্যায় কোথায় পেয়েছেন? আমার সামনে কুষ্টিয়াতে 14 জন মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে। এই হত্যার সাথে চট্টবটন একেবারে উপরের নির্দেশ। যত মানুষ জড়িত এরা একটাও আর মুসলমান মুমিন নেই, বিপরীতটা হয়ে গেছে। এরা যদি সামনে আসে কোনোদিন সুপারিশ করবেন, রায় দেবেন, ভোট দেবেন, সমর্থন জানাবেন। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, মুমিন কখনো সজ্ঞানে স্বেচ্ছায় হুঁশ থাকার পর জিনা করতে পারে না। কিন্তু বাস্তবতা আমরা পুরো উল্টা দেখেছি। এই 17 বছর এত বড় দরবেশ, ওর ফেরেশতা দেখেছেন, মানুষের বউ জোর করে নিয়ে সংসার চালিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের সূরা ফুরকানের আয়াত অনুযায়ী এই 3টা গুনাহ কোনো মুমিন করতে পারে না। সুতরাং যারা করছেন আপনারা মুমিন নেই। আর দেশে 96% মুসলমান কোনদিন আপনাদেরকে সাপোর্ট করতে পারে না। আমি আশা করছি আপনি কথা মেনে নেবেন, কারণ এটা আমার নিজের কথা না, আল্লাহর বক্তব্য। আমি শুধু অ্যাডভার্টাইজ করলাম। কথা বলেন না কেন? মানবেন কিনা আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। নবীকে যে আল্লাহ 7টা নামে ডাক দিলেন, তার প্রথম নাম যেহেতু ইয়াসিন ছিল, ইয়াসিনের 2 নাম্বার অর্থ হচ্ছে সাইয়্যিদুল বাশার। মানুষ হিসাবে দাবি করলে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাস্ট বি, তাকে আদর্শ নেতা মানাই লাগবে। কেউ যদি না মানে, আলাদাবুল মুফরাদের বর্ণনা, দুনিয়ায় যাদের আদর্শ, যাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল না, এই মানুষটা মরণের পরে বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামী। এটা আমি মানলাম। হ্যাঁ, এবার আসেন যে কথাটা বোঝানোর জন্য এতক্ষণ বারবার এদিকে ওদিকে যাচ্ছি, খুব খেয়াল করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নেই, আছে? বলেন না কেন? উনি যে আমাদের আদর্শ, আমার নেতা, উনি তো নেই। আমি এখন দেখে মেনে চলবো কি করে? কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখির আয়াত। সূরা নিসা 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতে আছে। এটা ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ ডাক দিয়েছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ভেতরে যারা উলিল আমর নেতৃত্ব দেয়, নেতা যারা, তাদের মেনে চলো। এই আদেশ মানা নফল না ফরজ? আরো জোরে বলেন। নামাজ যেভাবে ফরজ মনে করে পড়েন, এই আয়াতটা মেনে নেওয়া লাগবে ঠিক ওইভাবে ফরজ মনে করে। কিন্তু শিক্ষার বিষয় এখানে যে আতিউ, এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে আল্লাহ শব্দটা দেননি। আমি যে কয়টা তাফসীর আয়াতের সাথে মিলিয়েছি, সব মুফাসসির একমত, আল্লাহ রাসূলকে মেনে চলা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে, যারা নেতা হবে, নেতৃত্ব দেবে, এদেরকে যদি আপনি মেনে চলতে চান, মাস্ট বি আপনাকে দেখা লাগবে এই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা।
একটা যদি আমরা মেনে নিতে পারতাম, অনেকে যারা 41 সাল টার্গেট দিয়েছেন, 31 সাল টার্গেট দিয়েছেন, এত লাগবে না। আমার যতটুকু বিশ্বাস, এই 5 তারিখের পর থেকে আজকের এই 6 তারিখ, মাত্র এই 32 দিন, এই 32 দিন এই যেভাবে পাল্টেছি আমরা, আপনি আর কিছুদিন সময় দেন, 16 থেকে এখন প্রায় 36% মানুষ দেশে চাচ্ছে যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক। আমি আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত একটা জরিপ দেখেছিলাম বিবিসির, বাংলাদেশে 100 জনের 16 জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। কিন্তু আগস্টের 5 থেকে এই সেপ্টেম্বরের আজকে 7 তারিখ, মাত্র 32 দিনে গতকালকে রিপোর্ট দেখেছি, এদেশে এখন 36 জন মানুষ চাচ্ছে এদেশে ইসলাম কায়েম হোক। একটু যেতে দেন সময়টা, 51 যখন হয়ে যাবে এদেশের মানুষ এই ইসলাম এদেশে কায়েম হোক, কোন মহারথী আর বাধা দিয়ে পার পাবে না। আর আমরা এটা দেখতে চাই। কথা বলেন না কেন? জালেমরা তো বুঝেছিল, পালিয়েছে। মুনাফিক অনেকে আছে, অনেকে বুঝে ফেলছে, এজন্য খালি তোড় জোড় করছে, না আর সময় দেওয়া যাবে না, সময় দেওয়া যাবে না। মানে এরকম পরিবেশ তৈরি করেছে কি আপনার বাবা নাকি? যারা তৈরি করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা কর্মী যারা, এরা যা বলবে তাই হোক। আপনি কোথাকারকে কি করেছেন? আপনি 17 বছর, আপনি এখন বড় বড় ইস্যু তৈরি করে নিয়ে আসতেছেন। যারা এভাবে স্বাধীন মুক্ত ভাবে জীবনে চলাফেরা করার পরিবেশ তৈরি করে দিয়ে গেল, তারা যা বলবে আমরা তাই মেনে নেব। বেশি বাড়বে, জালেমরা বেশি বাড়ার কারণে এই পরিণতি হয়েছে। মুনাফিকরাও যদি বেশি বাড়ে, মুনাফিকদের অবস্থা আরো শোচনীয় হবে। সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে গত বর্ষ দিন, এই 17 বছরের ভেতরে কোন বড় জালেম হোক আর ছোট জালেম হোক, কেউ সাহস পায়নি যে কোরআনে কারিমের কথা মসজিদে বলতে দেব না, এরকম সাহস কেউ দেখায়নি। কথা বললেন না? আমি পাইনি। কিন্তু গত 2 দিনে অনেক জায়গায় দেখছি, জালেম তো নেই দেশে, মুনাফিক আছে। এই মুনাফিকেরা এখন সুর তুলছে মসজিদে, কিসের কোরআনের কথা মসজিদে বলা যাবে না। আল্লাহর ঘোষণা শুনেন এবার, আমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। সূরা বাকারা 114 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ও মাগুরাবাসী, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়াবে। আমার সামনে এখন এই 10,000 20,000 মানুষ না, আমার সামনে এখন 18 কোটি মানুষ আছে। সবাইকে উদ্দেশ্য করে বলছে, যারা একথা ছড়িয়েছেন যে মসজিদে কিসের কোরআনের কথা, আল্লাহর ভাষা দেখেছেন? আল্লাহ বলেন, বড় জালেম আমার দৃষ্টিতে ওইটা যে আমার ঘর মসজিদে আমার নামের আলোচনা, আমার জিকির, আমার কোরআনের কথা বলতে দেয় না। সুতরাং ভুল করছেন আপনি কিন্তু জালেমের খাতায় পড়বেন, আর জালেম হলেন সে আল্লাহর টার্গেট। জালেমেরা টার্গেট কার? বলেন বলেন বলেন। আল্লাহ যদি কাউকে টার্গেট নেয়, কি হয়েছে দেখেছেন? কালামানিকের বিসি উড়ে গেছে। কথা বলছে না? আমি অপমান দেখেছি পৃথিবীতে বিভিন্ন মানুষের, কালামানিকের মতো অপমান আমি দুনিয়ায় দেখি। একটা টক শো থেকে যারা ডাবিং করে ওর কথা দিয়েছে, যা তাই বলে আমার বিসিতে মারবে, কি হারিয়েছে। এখানে যারা মুনাফিক আছেন আপনারা থামবে। যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকার কথা বলে, ওর তো ঈমান নেই, ও তো মুনাফিক। মুনাফিকও না, কাফের। এই কথা বলেন না কেন? কারণ মুমিন কোনদিন আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে হ্যাঁ, অন্য ধর্মের যারা আছে তাদের দেবতাকে ডাকবে, কোনো অসুবিধা নেই, ডাকুক, আরো ব্যবস্থা করে দেওয়া লাগবে। কিন্তু আপনি মুসলিম নাম নিয়ে আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকবেন, আপনার ঈমান থাকবে না, আপনি বেঈমান হয়ে গেছেন। আজ কিছু মানুষ এই যে 96% মুসলমান বাদ দিয়ে বাকি থাকে, আর দেশে অন্য ধর্মের কয় ভাগ? 4 ভাগ। বলেন বলেন।
এই 4 ভাগ মানুষকে নিজেদের পক্ষে রাখার জন্য, আন্তর্জাতিক ভাবে বিভিন্ন মহলকে এটা দেখানোর জন্য ঈমান পর্যন্ত অনেকে বিক্রি করে দিচ্ছে। আমি নিচে নামলাম না, আপনি বোঝার যদি বুঝে নিন। এখানে যে কথাটা আমি ইঙ্গিত দিতে চাচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যে মানুষগুলো আদর্শ মেনে আছেন, আপনি ভুল পথে আছেন। কিয়ামতে আপনি যে ধরা খাবেন আপনি নিজেই স্বীকার করবেন। সুতরাং এখনই আপনি ফিরে আসবেন। ফিরে আসবেন কিনা বলেন তো? ফিরে আসবেন। আমি চাই আপনি যেন কিয়ামতে বিপদে না পড়েন। আমরা সবাই আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আমরা কোরআনে কারিমের একটা মাত্র আয়াত পড়েছি, সূরা তাওবা 119 নম্বর আয়াত। এর ভেতরে যে কথাগুলো আছে এই কথাগুলো আমি তাফসীর আকারে বলার চেষ্টা চালাবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। জেলা আমির সাহেব হাদিস পড়েছিলেন, ওরাটা উনি সময় পানিয়ে জন্য ব্যাখ্যা করতে পারেন। এটা বাস্তবের সাথে আমাদের আজ মিলানো লাগবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলেন, হযরত আবু হুরায়রা থেকে এটা বর্ণিত, মান কোরআন কোরআনা, যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, এবং কোরআনকে যারা ইজহার করার চেষ্টা করে। ইজহার মানে আমি যতগুলো অভিধানে ইজহার শব্দটা মিলিয়েছি, ইজহার শব্দের শাব্দিক অর্থ প্রকাশ করা, স্পষ্ট করা, দাঁড় করানো, কায়েম করা। আধুনিক ভাবে এখন যারা হাদিস ব্যাখ্যা করছে তারা লিখছে ইজহার মানে বিজয় করা। কোরআন যারা এদেশে আমরা পড়ছি, আমরা যদি এই মানুষগুলো এই কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালাই, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে বর্ণিত হালালকে হালাল জেনে মেনে নেওয়া, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। মাগুরাবাসী আমরা এখনো মরলাম না, অথচ আদখালা মাঝির শিখা দিলেন কেন? আমরা তো মরবো, কবরে যাব, এরপরে তো জান্নাত। নবীজি একই জানিয়েছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। তার মানে কি? মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে লিখেছেন, সত্যি যদি কেউ কোরআন 4টা শর্ত মেনে পড়তে পারে, শুদ্ধ করে পড়ে, ওটা বোঝে, নিজে ওর উপরে আমল করে, আর ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়তে চেষ্টা করে, তাহলে কোরআন পড়ার অর্থ পেলাম কয়টা? শর্ত। কোরআন পড়ার শর্ত কয়টা? শুদ্ধ করে পড়া, নিজে বোঝা, ওটা নিজের ব্যক্তিগত জীবনে আমল করা, কাজে পরিণত করা। 4 নম্বরে ওই কথাটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা। এই 4টা শর্ত মেনে যারা কোরআন পড়ে এবং কোরআনকে যারা ইজহার করার, বিজয় করার চেষ্টা চালায়, ইজহার শব্দের শাব্দিক অর্থ যে বিজয়ী, এটার বাস্তব উদাহরণ সূরা সফের ভেতরে আল্লাহ দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়া কাফা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে, জীবন বিধান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। উদ্দেশ্য তার একটাই, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, যত রকমের বিধান দুনিয়াতে আছে, মানুষের তৈরি করা নিয়ম নীতি, সবগুলো পেছনে ফেলে দিয়ে আল্লাহর কোরআনকে, ইসলামকে তিনি বিজয় করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত এবং এই হাদিসের বাস্তবতা যেটা আমরা এখন টের পাচ্ছি, 53 বছর বাংলাদেশটা স্বাধীন হওয়ার পরে আমরা দেখেছি কোরআনে কারিমে ইজহার নেই, বিজয় নেই। এই কারণে আমরা অনেকেই কিন্তু হালালকে হালাল জানার পরও মানতে পারছি না। দেশে এরকম জায়গা নেই, কথা বলেন। হারামকে হারাম জানার পরও আমরা ছেড়ে দিতে পারছি না। ঘুষ দিয়ে চাকরি করা হালাল না হারাম? আরো জোরে বলেন।
আপনি একটা জায়গায় দেখান বাংলাদেশে 5 তারিখের আগ পর্যন্ত প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এমনকি শ্রীপুর মাগুরার এই জামে মসজিদ থেকে কেন্দ্রীয় মসজিদ বায়তুল মুকাররম পর্যন্ত একটা জায়গাও টাকা পয়সা দেওয়া অবৈধ সুপারিশ ছাড়া চাকরি হয়েছে কিনা? আমরা কিন্তু জানি এটা হারাম কাজ। হারাম জানার পরও হারামকে আমরা ছেড়ে দিতে পারি নাই, কারণ কোরআন এদেশে বিজয়ী নেই। কথা বলেন। হারামকে হারাম জানার পরে যদি ছেড়ে দিতে চান, কোরআনকে বিজয় করার দরকার নেই। আপনি যদি কোরআন বিজয় না করেন, জানবেন যে এটা হারাম কিন্তু ছাড়তে পারবেন না, জানবেন যে এটা হালাল কিন্তু ধরতে পারবেন না। এই জন্যই নবীজি ফাস্তাযহারাহু দিয়েছেন। কোরআন পড়ার পরে যারা একে বিজয় করার চেষ্টা চালাবে, যদি বিজয় হয়ে যায়, আপনি হালালকে হালাল জানার পরে মেনে নিতে পারবেন, হারামকে হারাম জানার পরে আপনি ছেড়ে দিতে পারবেন। তখন বাংলাদেশটা এমন হয়ে যাবে, মনে হবে যেন আপনি জান্নাতে আছেন। ওই পরিবেশ আমাদের সামনে দরকার নেই। আরো জোরে বলেন। 53 বছর তো দেখলাম, আমি দেখিনি, এই যে মুরব্বী বসে আছে ওনারা দেখেছে। বাবা এই দেশটা চালিয়েছিল, কেমন চালিয়েছে, দুর্ভিক্ষ পর্যন্ত চলে এসেছিল। কথা বললেন না কেন? অনেকের স্বামী চালিয়েছিল, আমরা দেখি, আমি দেখি নাই, মুরব্বীরা দেখেছে। চাচা চালিয়েছিল 9 বছর, সে যেভাবেই হোক। বউ চালিয়েছে, ভাবিও চালিয়েছে। সবার এখন শেষ, এখন মাত্র বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, এটা দেখতে বাকি আছে। কারা কারা দেখতে চান যে কোরআন দিয়ে দেশ চলুক? এই আন্দাজে হাত তুলবেন না, এটা কিন্তু ওয়াদা করছেন আল্লাহর সাথে। এই কোরআন দিয়ে বাংলাদেশে 56,000 বর্গ মাইল চলুক, এটা তো রাজনীতি। এটা রাজনীতি। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এইটাই আমার রাজনীতি, আমরা চাই আল্লাহর বানানো বিধান দিয়ে আমাদের দেশ চলুক, তাহলে এটা মিনি জান্নাত হয়ে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে 9 দফা দাবি ছিল, এই বৈষম্যের কারণে আজ হাজারো মানুষ তার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারে না। বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে যে কোনো সাবজেক্টে, যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, তাদেরকে ওই বিভাগে শিক্ষক হিসাবে রেখে দেওয়ার নিয়ম। এই যে সাক্ষী আছে, জিজ্ঞাসা করেন। অথচ আমাদের এই ইউনিভার্সিটি সহ যত বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে, তাকান বৈষম্য এমন জায়গায় যে পৌঁছিয়েছে। ফার্স্ট ক্লাস ফার্স্ট যারা, আবার পেছনের ব্যাকগ্রাউন্ড যেহেতু আল্লাহর বিধান মেনে চলে, এজন্য ওখানে দেওয়া যাবে না। দিয়েছে 70 রোল নাম্বার যার, তারে ও তো এমনি অপদার্থ, ও চেয়ারে বসলে চেয়ার আরো নাপাক করবে না। এক ছাত্র এসে হেড স্যারকে বলছে, স্যার হয় ছুটি দিন, না আমি গেলাম। মানে হেড স্যার তাকিয়ে দেখে ও ব্যাগ খাতা বই কলম যেভাবে নিয়ে পজিশনে দাঁড়িয়ে আছে, ও ছুটি দিলেও যাবে, না দিলেও পালাবে। তার রোল নাম্বার কত? বলছে স্যার 82। 82 মানে ক্লাসে ছেলে মেয়ে কয়টা? 82টা। 82টা ছেলে মেয়ে, রোল নাম্বার 82। খুব ভালো ছাত্র, ওর জীবনের কোন উদ্দেশ্য আছে? শুধু আসে বাবা মার ভয়ে আর পাঙ্কু মেরেছিল। যাদের 1, 2, 3 তাদের ব্যাকগ্রাউন্ড দেখে তারা আল্লাহর বিধান মানে, আল্লাহর বিধান জমিনে চায়, এজন্য আপনি তাদের দিলেন না। যার রোল নাম্বার 82, তারে আপনি 35 লাখ টাকা নিয়ে চেয়ারে বসিয়ে দিলেন, কয়দিন পরে চেয়ার থাকবে? দেশটা কত বৈষম্য তৈরি হয়েছিল, কত নিকৃষ্ট জায়গায় পৌঁছিয়েছে। বাস্তব উদাহরণ এই বায়তুল মুকাররমের ক্ষতি। একটা দেশ কত নিচে নামলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। বলেন, এটা দূর করার জন্য হাজারের উপরে ছেলে মেয়েরা জীবন দিয়ে গেল। শহীদের মর্যাদা লিখেছে, এরা তো মাস্ট বি শাহাদতের মর্যাদা পেয়েছে। দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয়, আগুনে পুড়ে মরলে যদি শহীদ হয়, পানিতে ডুবে পড়লে যদি শহীদ হয়,
সাপে কাটা পড়ে মরলে যদি শহীদ হয়, জালেমের জুলুমের সামনে নিজের জীবন দিয়ে গেল, ওর জীবনের মায়া ছিল না? বলেন। কয়েকদিন আগে শহীদ আবু সাইদের বাড়ি গিয়েছিলাম রংপুরে। ছোটবেলা থেকেই নাকি প্রতিবাদী, ওর বাবা বলছিল যেভাবে জীবনটা দিয়ে গেল এভাবে হাত তুলে কিয়ামতে আল্লাহ ওকে এইভাবে তুলবে। কারণ শহীদদের কোনো লাশ ধোয়ানো হয় না, যেভাবে মরে ওইভাবেই কবরে দেওয়া হয়। কথা বলেন না কেন? কিয়ামতের দিন এই বুকে 4টা গুলি নিয়ে উঠবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, আবু সাইদ তোমার বুকে এতগুলো গুলি কেন? ও বলবে আমি জুলুমের সামনে নিজের জীবন পর্যন্ত দিয়েছি মানুষের অধিকার রক্ষা করার জন্য। আমার জীবনের মায়া ছিল, কিন্তু আমার চাইতে বেশি মহব্বত ছিল মানুষের অধিকারগুলোর অধিকার। বলেন তো এভাবে উঠবে না উঠবে না? এরপরও আমরা আহলে হাদিসের নাম নিয়ে কিছু মানুষকে দেখতে পাচ্ছি, ওরা ভিডিও বানিয়েছে যে না শহীদ আবু সাইদ শহীদ হয়নি, ও বুক পেতে আত্মহত্যা করেছে। আপনার ঈমান চলে যাবে। শহীদের শব্দটা খেলাধুলা বিষয় না, এটা হাসি তামাশা না। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন যারা শহীদ হয় এদেরকে মরে গেছে কথা আপনি বলবেন না। শুধু আপনি না, দুনিয়ার সবাইকে আল্লাহ নিষেধ করেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে আল্লাহ শুধু একজন দুইজনকে না, দুনিয়ার সবাইকে, এটা বহুবচন, ওলা তাকুলু, কেউ এ কথা বলবি না। যারা শাহাদত বরণ করে তারা মরে গেছে এ কথা বলা যাবে না, বরং তারা জীবিত এবং তোমরা এটা টের পাও না। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে, জন্য মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন। মুখের পরে মানুষ এত ধারণা করতে পারে অন্তর দিয়ে, এই জন্য আল্লাহ ধারণার উপরে নোটিশ দিয়েছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরসাউন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। এটা ফি জিলালিল কোরআনে আছে, সাইয়্যিদ কুতুব দিয়েছেন। আল্লাহ পাক বলেন ধারণাও করবি না যারা শহীদ হয়েছে, এরা বলে দিয়েছে। মুখে বলা নিষেধ, ধারণা করাও নিষেধ। কারণ কি? বালা হইয়া, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরসাকুন, এরা আল্লাহর কাছে রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? শহীদরা যে মরে না, রিজিক পায়। আর খাবার খেলে যেহেতু রক্ত গোশত তৈরি হয়, এর প্রমাণ আমি 5 দিন আগে গিয়েছিলাম গাইবান্ধা। সাব্বির নামে একটা ছেলে শহীদ হয়েছিল এই 5 তারিখের আগে। ছাত্র শিবিরের সদস্য ছিল। শহীদ হওয়ার পরে ওকে কবরে দিয়ে 26 দিন না 27 দিন পরে তারে তুলেছে। 27 দিন পরে দেখছে যে সমস্ত জায়গায় অস্ত্রের আঘাত লেগেছিল ওই জায়গাগুলো দিয়ে ফুঁকি দিয়ে রক্ত বের হচ্ছে। বাংলার মানুষেরাও যদি খাবারই না খাবে আল্লাহর কাছে, 1 মাসের পরে ওর শরীরে রক্ত আসলো কোত্থেকে? বলেন। এখানে 1000-এর উপরে জীবন দিয়ে গেল ছাত্র এবং ছাত্রীরা। 2700-র উপরে এখনো বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে অসুস্থ হয়ে আছে। রাষ্ট্রের যারা দায়িত্ব পেয়েছেন এই সহজ অবস্থায়, যাদের এই সমস্ত আত্মত্যাগের কারণে এরকম মুক্ত পরিবেশে আমরা ফিরে আসতে পারলাম, আমরা আহ্বান জানাবো এই অসুস্থ, এই আহত মানুষদের প্রত্যেকে চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্র করবে। এই দাবির সাথে আপনারা আছেন না? ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দায়িত্বে আছেন তাদের এই মুহূর্তে সবচাইতে বড় দায়িত্ব এটা। শহীদ আবু সাইদের কবরে যদি যেতে পারেন, এরকম 2700 আবু শহীদ এখনো পর্যন্ত বাংলার বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে। রাষ্ট্রীয় ভাবে টাকা পয়সা যত খরচ হয় হোক, দেশে না হলে বাইরের দেশে নিয়ে যাওয়া লাগবে। এনারা দ্বিতীয় স্বাধীনতার মহান জীবিত এই মানুষগুলো গাজী। 53 বছর আগে যারা শহীদ হয়েছে এ দেশের জন্য, তাদের যদি ভাতা দেওয়া যায়, মাত্র এই 1 মাস 2 দিন আগে যারা শহীদ হয়ে গেল এদের কিছু করা যাবে না?
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারাই ছিল আমরা প্রত্যেকের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয়ভাবে, এবং যারা মারা গেছে তাদের যে সম্মান দেওয়া দরকার আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যেটা এসেছে, কোনদিন এ কথা মুখে উচ্চারণ করবেন না ও মরে গেছে, মনে মনে ধারণাও করবেন না যে মরে গেছে। এত বড় কঠিন হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহ কোরআনে কারিমে শহীদদের পক্ষে। ওনাদের যে দাবি ছিল সংস্কার, আমি কোরআনের মাহফিলের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাতে চাই, সংস্কার যখন আরম্ভ হয়েছে 1628 জন মানুষকে সংস্কার করা লাগবে এখন, কারণ এই মানুষগুলো জালেমদের সহযোগী ছিল। এই কথা বলেন না কেন? 1628 জন মানুষ আপনি তালিকা করেন, দেখবেন এরা সবগুলো জালেমের প্রত্যক্ষ সহযোগী ছিল। জালেমের একা এই জুলুম করা সম্ভব ছিল না, এদেরকে সাথে নিয়ে করেছিল। এদেরকে নেওয়ার কারণে এদের এই বিভাগগুলো পর্যন্ত আজ মানুষের কাছে ঘৃণিত। এই যে পুলিশ, সব কি খারাপ? মাত্র কয়েকটা কোলাঙ্গারের কারণে আজ পুলিশ প্রশাসনের উপরে মানুষের এত রাগ। আমার বাড়ির নিচতলায় পুলিশ ভাড়া ছিল, 5 তারিখের পরে সকালে যেয়ে দেখছে ঘর তালা মারা। ওদের কোথায় গেছে আল্লাহ জানে, আর আসতেছে না। এই বাহিনীর উপরে আবার আস্থা ফেরানোর জন্য ওনারা চেষ্টা চালাচ্ছে। সবাই খারাপ না, সেই কয়েকজনের কারণে এই যে হারুন 3 ইঞ্চি, ওরা আসলেই 3 ইঞ্চি করা লাগবে। এই গোপালগঞ্জের মনিরুল কাউন্টার টেরিটরিয়ালে ছিল, আসাদুজ্জামান, ডিসি মান্নান, আমি নাম ধরে বলছি কারণ এগুলোর দ্বারা আমি নিজে অত্যাচারিত হয়েছি। এই মাদারীপুর ট্যাগের হাটের আমার মামলার আয়ু আজ আমি মিজানুর রহমান, আমারে ধরার পরে আমার বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে, বলেছে নাই 100টা মামলা দেব। আমার বাবা গ্রাম্য মানুষ, সঙ্গে সঙ্গে 8 লাখ টাকা। যে সমস্ত জায়গাতে ধার করেছিল ওই ধারগুলো এখন আমার শোধ দেওয়া লাগে। কয়েকদিন আগে আমার যত মামলা ছিল আদালত সবগুলো ডিসমিস করে দিয়েছে। আদালত মামলা দেখে বলছে আমি কি দিয়ে বিচার করবো, এর কোনো মাল নেই। আমি মনে হয় বলতে গেলাম যে স্যার আপনি তো এই 3 বছরও দায়িত্বে ছিলেন, এই মামলাটা আমার সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট সহ প্রায় 31 থেকে 32 বার উঠেছে, আপনি তো দেননি। এখন বলবে যে আমার হাত বাঁধা ছিল, এখন তো হাত খোলা, এখন হাত খোলা না। আমরা চাই সারা দেশের যেখানে যেখানে হাত বাঁধা ছিল কারো হাত আর বাঁধা থাকবে না। সংস্কার যখন চলছে সবার হাত যেন খুলে যায়। কথা বলেন ঠিক কিনা? জালেমদের দোসর যেগুলো আছে সবগুলো পাল্টা, না এগুলো নতুন নতুন ইস্যু তৈরি করবে। সংখ্যালঘু নাম নিয়ে ওরা মানুষকে লাগিয়েছিল, কিন্তু হালে পানি নাই। এক কথা বলছে না কেন? এরপরে প্রধান বিচারপতিকে দিয়ে একটা কু করার চেষ্টা করেছিল, ছাত্র জনতা রুখে দিয়েছে, পারে নাই, আবার লাগিয়েছে আনসারদেরও হয়নি, কারণ 42,000 আনসার নিয়োগ হয়েছে এই দেশে, তার 32,000 পানি। আমরা যে 63টা জেলার মানুষ, আমরা কি ঘাস কাটছি? এই জন্য তো কোনো বাহিনী আর আসে নাই, প্রথমে এসেছে প্রথমে আনসার, কারণ সবই ওইটা। এটা দিয়েও যখন হাতে হালে পানি নাইনি তখন লাগিয়েছে ডাক্তারদের, এটাও পারে নাই। গার্মেন্টসের শ্রমিকদেরকে লাগাবে সামনে, সব গোপন সংবাদ যাদেরকে দিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ সব ফাঁস করে দিচ্ছে। আমার মনে হয় জালেমদের যা চরিত্র, আর ওরা যেভাবে উপর থেকে কথা শুনতেছে, আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। ওদের যা চরিত্র এই দেশের মানুষ আসলে জানে। দেখেন গোয়ালন্দ ঘাটের বেশ্যাদেরকে কয়েকদিন পর নামাবে। এত নিম্ন কথা আমি বলতাম না, কারণ ওদের চরিত্র তো এইটাই। হ্যাঁ, কথা বলেন না কেন? এখানে সংস্কার যখন আরম্ভ হয়েছে, 9 দফা দাবি নিয়ে যারা লেগেছিল, সংস্কার আমরা খুব দ্রুত চাই। যে লোকটাকে এখনো পর্যন্ত মাথার উপরে বসিয়ে রেখেছেন এই চপ্পু মিয়া, কিসের চপ্পু? এই চপ্পুকে বাদ দেওয়া লাগবে ইমিডিয়েটলি। কারণ জালেমদেরকে টিকিয়ে রাখার পেছনে যারাই দায়ী, একটাকেও আমরা চোখের সামনে দেখতে চাই না। এই কথা বলেন।
নয়তো কিন্তু এই ষড়যন্ত্র রোখা যাবে না। নতুন নতুন করে আবার ফাঁদ পাতবে। বেশ্যাদেরকে দিয়েও হবে না, তখন নিজেরা উলঙ্গ হয়ে নামবে। চরিত্র বলতে কিছু আছে যে নামবে না? এত অত্যাচার করেছিল জেলখানার ভেতরে মানুষকে। আমার যে মামলা, মুইটচুরি মামলাও না, সন্দেহ করে আমার ধরে নিল। আমার ওয়াজ শুনে নাকি কিটা উদ্বুদ্ধ হয়ে সংসার ভাঙতে গেছে, এই ছিল আমার মামলা। আর আমারে নিয়ে রেখেছে ফাঁসির কন্ডেম সেলের ভেতর, রিমান্ডে নিয়েছিল মাটির নিচে, ওই যে আয়না ঘর বলে ওটা নিচে আমি দেখে এসেছি। আমার কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, হাত পেছনে বেঁধে দিয়ে, তার হ্যান্ডকাপ দিয়ে, যেটা লাগলে হাত কেটে যায়, পায়ের ভেতরে ডান্ডা বেড়ি দিয়ে 11 ঘন্টা আমার টাঙিয়ে রেখেছি। যা বলতে বলছি এটা বলা লাগবে, নয়তো আপনার বউ তুলে নিয়ে আসলাম। বলে নাউজুবিল্লাহ। এই মানুষগুলোকে বলে ক্ষমা করে দেন। কিসের ক্ষমা? কোনো ক্ষমা নেই এদের। কারণ এদের মাফ করবেন না আল্লাহ, কারণ ওরা আল্লাহর কাছে অপরাধ করে নাই, করেছে হামজার কাছে। যতদিন পর্যন্ত হামজা মাফ না করবে, ওকে আল্লাহ মাফ করবে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ বলেন, অবশ্যই আমি নিজে মামলা দেব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আল্লাহ কি ইয়াজলিমুনাল মুসলিমুনা দিয়েছেন? না, ইয়াজলিমুনান নাস। আমি কি মানুষের ভেতরে পড়ি না? আসতে বলেন। মানুষের ভেতরে পড়ার পরও 3টা বছর আপনি যোগাযোগ বিচ্ছিন্ন রাখলেন আমার আর মামুনুল হককে, কেন? আমরা কি মানুষের ভেতরে না? এই অত্যাচার জুলুমের সাথে টপ টু বটন যারা জড়িত, আমি জানতাম খবর নিয়ে মাঝে মাঝে বলতে, স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছে, এই জন্য আপনাদের যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা মাফ করব না, যে মাফ করে করুক, আমার কোনো মাফ নেই। কারণ এদের কারণে আমার ছোট মেয়েটা এখনো পর্যন্ত আমার চেনে না। বাড়িতে গেলেও মনে করে এরকম হুজুর বহু আসে, এও একটা হুজুর। এই 3 বছরে তো আমার বন্ধু বান্ধব আমার যারা আছে, এই যে আমার বন্ধু, এরা বহু এই 3 বছরে গিয়েছে দেখা করার জন্য। আমার ছোট মেয়ে মনে করে ওই রকমই এক তালে বাসতেছে। আমি যে ওর বাবা, আমার চেনেই না। কত দুঃখ আমার ভেতরে, বলেন তো আপনি কোন কারণে এটা করলেন? বলে আমার কি অপরাধ যে আমার পালানো লাগলো? কি অপরাধ? এদিকে আসেন, আপনাকে আমি আয়না ঘরে ব্যারিস্টার আরমানের মতো 8 বছর না 8 দিন শুধু রেখে দেব। যদি আপনার কষ্ট না হয়, আপনাকে আবার আমরা ফেরত নিয়ে আসবো। আসেন। আপনি ধারণা করেন যে কি করেছি, কি করেননি? কি আপনার করার আর কিছু বাকি আছে? বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আপনাদেরকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। আমান আজমির নাম শোনেননি? একটা ব্রিগেডিয়ার জেনারেল, সেনাপ্রধান হওয়ার সব যোগ্যতা তার ভেতরে ছিল, আর তাকে 8-9 বছর মাটির নিচে কবরের ছেলে রেখে দিয়েছে। আপনি মানুষ, আর এরপরও বলে আমার কি অপরাধ? কি অপরাধ যদি দেখতে চান আসেন, আপনাকে আমরা হাতে কলমে দেখাচ্ছি। জালেম যারা, এই জালেমদের সংস্কার এই মুহূর্তে আমরা আহ্বান জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন, কোনো দেরি করা যাবে না। খুব তাড়াতাড়ি ছাত্র জনতার এইটাই আসল উদ্দেশ্য ছিল যে আমরা সংস্কার চাই। এখন আবার নতুন করে অনেক জালেম মুনাফিক যারা, এরা আবার এই বৈষম্য আরম্ভ করেছে। এই সংস্কারকে যারা রুখে দিতে চাচ্ছে, যে সমস্ত জায়গায় সংস্কার হওয়ার দরকার, 5 তারিখের পর থেকে অনেক জায়গায় আরম্ভ হয়েছিল, এই মুনাফিকরা আবার ওই জায়গাগুলো চালু করেছে। এমন এমন জায়গায় টোল নেওয়া আরম্ভ করছে, কিয়ামত পর্যন্ত মনে হয় টোল নিয়েই যাবে। অথচ ওই ব্রিজের টোল নেওয়া আরো 80 বছর আগে বন্ধ করার দরকার ছিল। কথা বলে না কেন? এরকম সব জায়গায় আমরা এখন দেখতে পাচ্ছি আবার এই জালেম তো আর নেই, মুনাফিকরা আবার এই মাথা ছাড়া দিয়ে উঠতেছে। এখানেও সংস্কার করা দরকার। কারো বাবার জন্য দেশটা আমরা এভাবে মুক্ত করি না, যার জন্য করেছি, যার রহমতে দয়ায় তার বিধান দিয়ে আমরা এই দেশটা চালাতে চাই ইনশাআল্লাহ। আমরা যেন গজবে না পড়ি, বিপদে না পড়ি, মুসিবতে না পড়ি, বিশ্ব যেন আমাদের দিকে ভালো নজরে তাকায়, সেই কথাগুলো আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা তাওবার 119 নম্বর আয়াতে আছে। আপনাদের কষ্ট হচ্ছে?
জবান খুলে এবার কোরআন থেকে শোনার জন্য পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া